হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে আমরা স্লো লেভেলিং সিরিজের সম্পূর্ণ কাহিনী শর্টকাটে জানবো। যেমন এই ডানজান আসলে কি আর র্যান্ডম জায়গায় কেন ওপেন হয়ে যায়, জিনবু এর সিস্টেম আসলে কি আর কেন সিস্টেম জিনবুকেই চুজ করলো, এই সব কিছু কেন আর কিভাবে শুরু হয়েছে জানতে পারবো এই ভিডিওতে। সো ইফ ইউ আর ইন্টারেস্টেড কিপ ওয়াচিং। এই সিরিজের মেইন প্রোটাগনিস্ট সং জিনবু, যে উইকেস্ট হান্টার ইন প্ল্যানেট আর্থ। হান্টারদের র্যাঙ্ক শুরু হয় এস থেকে ই, আর সং জিনবু হলো ই র্যাঙ্কের হান্টার। আর হ্যাঁ, সেম ডানজানেরও র্যাঙ্ক আছে ঠিক এস থেকে ই, যেটা ডানজানের মানা অথবা এনার্জি লেভেলের উপর ভিত্তি করে ডিসাইড করা হয়। ডানজানের ভিতরে দানব, মনস্টার, গোবলিন, সাপ, বিচ্ছা সবকিছু আছে। ডানজানের ভিতরে একটা বস থাকবে যেটাকে মারার পরেই ডানজান বন্ধ হবে। আর যদি ভিতরের বসকে না মেরেই ডানজানের গেট খোলা রেখে দেওয়া হয়, তাহলে ডানজানের ভিতরের সকল ক্রিয়েচাররা একটা সময় পরে বাইরে বের হয়ে আসবে এবং সাধারণ জনগণের উপরে অ্যাটাক করবে। এই কারণে হান্টারদের কাজ হলো ডানজানের ভিতরে গিয়ে বসকে মেরে গেট বন্ধ করা। আর এই জন্যই জিনবু এসেছে কিছু লোকেদের সাথে ডানজানের ভিতরে যাবে, ভিতরের মনস্টারদের মারবে এবং ডানজানের গেট বন্ধ করবে, যাতে কিছু টাকা ইনকাম করতে পারে। কারণ তার মা হসপিটালে ভর্তি আছে, তার চিকিৎসা এবং ছোট বোনের লেখাপড়ার খরচ চালাতে হবে। জিনবু ডানজানের ভিতরে যায়, একটা গবলিনকে মারে আর অন্য গবলিন জিনবুটা মেরে দেয়। তবে তার পার্টির হিলার জিনবুকে হিল করে দেয়। কিন্তু তারা ডানজানের ভিতরে আরো একটা ডানজান খুঁজে পায়, মানে গর্তের ভিতরে গর্ত, যেটার ভিতরে তারা সবাই ঢুকে যায় যাতে কিছু এক্সট্রা টাকা কামাতে পারে। কিন্তু ডাবল ডানজানের ভিতরে যাওয়ার পরে তারা বুঝতে পারে যে তারা ডানজানের ভিতরে না, হেলে এসে পড়েছে। কারণ এই ডাবল ডানজানের ভিতরে ছিল শয়তানের খাড়া জিলকি, যে শয়তান লিটারালি এই হান্টারদের সাথে মজা করছিল ছোট বাচ্চাদের মতো। যে মজার দৃশ্য ছিল কিছুটা এইরকম। কিন্তু সামহাও জিনবু সেখানকার নিয়ম বুঝে কিছু লোকেদের বাঁচাতে পারে, বাট শেষে সে নিজে মরার অবস্থায় সেখানে থেকে যায়। কিন্তু মরার একদম কয়েক মুহূর্তে আগে তার সামনে একটা নোটিফিকেশন আসে, যেখানে লেখা ছিল যদি তুমি অ্যাকসেপ্ট না করো তাহলে তুমি মারা যাবে। অবভিয়াসলি জিনবু সেটাকে অ্যাকসেপ্ট করে, আর তারপরে সিনেই হসপিটালে জেগে ওঠে একেবারে সুস্থ অবস্থায়। এই হসপিটালে জিনবুর সাথে দেখা করতে আসে এই দুইজন, যাদের মতে জিনবুর রিঅ্যাওয়েকনিং হয়েছে। আসলে এই হান্টারদের প্রথমে যে র্যাঙ্ক দেওয়া হয় সেটাই পার্মানেন্ট, কিন্তু যদি আবার রিঅ্যাওয়েকনিং হয় তাহলে তাদের র্যাঙ্ক বাড়তে পারে। তবে তারা এখানে জানতে পারে যে জিনবু এখনো ই র্যাঙ্ক হান্টারদের থেকে অনেক দুর্বল, এই জন্যই তারা দুজন সেখান থেকে চলে যায়। জিনবু এখনো ওই সিস্টেমকে দেখতে পারছিল, যেটা তাকে কিছু ফিজিক্যাল ট্রেনিং করতে বলে। তবে জিনবু এইগুলো সিরিয়াসলি নেয় না। কিন্তু দিন শেষে টাস্ক কমপ্লিট না করার কারণে সিস্টেম জিনবুকে পানিশমেন্ট দেয়, একটা মরুভূমিতে টেলিপোর্ট করে, যেখানে ভয়ানক কিছু মনস্টার জিনবুর পিছনে পড়ে যায়। আর জিনবুকে সেখানে 4 ঘন্টা সার্ভাইভ করতে হবে, যেটা জিনবু কোনো মতে করতে পারে আর কি। আর তার পরের দিন থেকেই সে হসপিটালের ভিতরেই সিস্টেমের সকল টাস্ক কমপ্লিট করতে থাকে। এই প্রসেসে তার একটা কড়া বডি তৈরি হয়, আর কিছুদিন এই চেহারা এমন থেকে এমন হয়ে যায়, আর নার্সও পটিয়ে ফেলে। তারপর সিস্টেম জিনবুকে একটা ডানজানের চাবি দেয়, যেটার ভিতরে জিনবু কিছু কুত্তাকে মারে আর কিছু কুত্তা জিনবুকে মারে। তবে জিনবু অনেক কষ্ট করে ডানজানকে ক্লিয়ার করে ফেলে বসকে হারিয়ে। এই মুহূর্তে প্রতিটা টাস্কের সাথে সাথে জিনবুর লেভেল বাড়তে থাকে, ঠিক আসলে একটা গেমের মতো। তারপর জিনবু আরো একটা ডানজানের ভিতরে যায়, সেখানে আগে থেকে 6 জন ছিল, আর তাদের সাথে জয়েন করে জিনবু এবং জিনহু। কিন্তু এই 6 জন আসলে জিনবু এবং জিনহুকে ধোঁকা দিয়ে এখান থেকে পালিয়ে যায়, তাদেরকে বসের সামনে ট্র্যাপ করে। এখানে জিনবু বসকে ফিনিশ করে দেয়। তারপর ওই 6 জন যারা চলে গেছিল তারা ফিরে আসে। তখন জিনবু এদের সবারটা মেরে দেয়, মানে এদের সবাইকে মেরে ফেলে। কারণ অবভিয়াসলি তারা তো জিনবুকে মারার পরিকল্পনা করেছিলই। তবে সিস্টেমও জিনবুকে এদেরকে মারার টাস্ক দিয়েছে। এখন শুধু একটা সমস্যা হয়, যাদেরকে জিনবু মেরেছে এদের লিডারের বড় ভাই একজন এস র্যাঙ্ক হান্টার, যে এখন তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে চায়। যাই হোক, জিনহু এখন জিনবুর কাছ থেকে সাহায্য চায় গিল্ড মাস্টার হওয়ার জন্য, যেটার বদলে সে জিনবুকে 30 মিলিয়ন মুন দিবে। এরপর জিনবু আরো একটা ডানজান হান্টিং এ যায়, যেখানে ডাবল ডানজান থেকে বেঁচে গিয়েছিল তারা, তার সাথে 3 জন আসামি এবং একটা বি র্যাঙ্ক হান্টার ডানজানের ভিতরে যায়। এমনিতে তো এটা একটা লো ক্লাস ডানজান, তবে যে বি র্যাঙ্কের হান্টার তাকে আসলে টাকা দেওয়া হয়েছে এই 3 জন আসামিকে মেরে ফেলার জন্য। কিন্তু তার এই আকাম করার সময় বাকি হান্টাররা তাকে দেখে ফেলে, তাই নিজেকে বাঁচানোর জন্য সে এই হান্টারদেরকেও মেরে ফেলে। আর শেষে এসে এই বি র্যাঙ্ক হান্টার জিনবুর বান্ধবীর উপরে হামলা করে, কিন্তু জিনবু বি র্যাঙ্ক হান্টারকে এখানে হারিয়ে দেয়। এই পয়েন্ট অফ টাইমে জিনবু 40 লেভেলের প্লেয়ার হয়ে গেছে। এখন জিনবুর কাছে একটা জব চেঞ্জের রিকোয়েস্ট আসে, যেখানে জিনবু অন্য একটা ডানজানের ভিতরে যায়, যেটার ভিতরে সে অনেকগুলো আর্মার মনস্টার হারানোর পরে তার সামনাসামনি হয় ইগারিস দ্য রেড এর সাথে, যে জিনবুর অবস্থা খারাপ করে
করে দেয়, তবে সে সিরিজের হিরো হওয়ার কারণে বেঁচে যায় আর ইগেরিস দ্য রেডকে হারিয়ে দেয়। কিন্তু তখন সেখানে আরো অনেকগুলো পোর্টাল ওপেন হয় আর অনেকগুলো মনস্টার সেই পোর্টাল দিয়ে বের হয়ে আসে এবং জিনবুর উপরে অ্যাটাক করে দেয়। এখন ইগেরিসের সাথে লড়াই করে জিনবু অনেক ড্যামেজ নিয়েছে আর এই মনস্টারদের সাথে লড়াই করার এক পর্যায়ে এসে একদম কিল হয়েই যাবে। তখনই জিনবু টেলিপোর্ট হয়ে যায় পানিশমেন্ট জোনে, কারণ সে আজকের ডেইলি টাস্ক কমপ্লিট করেনি, মানে এখানেও বেঁচে গেল। যদি গল্পের লেখক তোমার সাথে থাকে তাহলে তোমাকে কে হারাবে? যেমন জুজুৎসু কাইসেন ভাই এখন হয়ে গেছে সুগুনা কাইসেন। জিনবু পানিশমেন্টের এখানে সার্ভাইভ করে সেখানে মেডিকেট মেরে হিল হওয়ার পরে পাওয়ার আপ করে ফিরে আসে আর ফিরে এসে সবকটাকে শেষ করে দেয়। আর এখানে জিনবু একটা নতুন স্কেল অবটেইন করে, যেটা হলো নেক্রোমেন্সি, মানে মুর্দাদেরকে জিন্দা করে নিজের আর্মিতে ভর্তি করে আর কি। আর এখানে জিনবুর দ্বিতীয়বার জব চেঞ্জ হয়, যেটা হলো মোনার্ক অফ শ্যাডো। এই এবিলিটি দিয়ে জিনবু নিজের প্রথম শ্যাডো বানায় ইগেরিসকে। এরপর জিনবু তার বোনের প্যারেন্ট টিচার কনফারেন্সে যায় আর সেখানে জিনবু একেবারে ব্র্যান্ডেড জামা কাপড় পরে হাজির হয়, যেটা দেখে তো স্কুলের মেয়েরা পুরো ক্রাশ খেয়ে যায়। তো টিচার জিনবুকে বলে যে জিনবুর বোনের একটা বান্ধবী আছে যে রিসেন্টলি হান্টার হয়েছে, কিন্তু সে একজন ই র্যাঙ্ক হান্টার। তো এখন যদি জিনবু তাকে একটু বুঝায় যে সে মারা যেতে পারে তাহলে অনেক হেল্প হবে। তো জিনবু নিজের বোনের ফ্রেন্ডকে ট্রেনিং করানোর কথা বলে একটা ডানজানের ভিতরে নিয়ে যায়। অন্যদিকে হুয়ান, যার ভাইকে জিনবু মেরে ফেলেছে, সে কুরিয়া চলে আসে প্রতিশোধ নেওয়ার জন্য। এদিকে জিনবু এবং কিছু হান্টার একটা সি র্যাঙ্ক ডানজানের ভিতরে যায়। তবে এই ডানজানের ভিতরে এন্টার করার পরেই ডানজানের কালার চেঞ্জ হয়ে রেড হয়ে যায়। এখানে রেড ডানজান একটু আলাদা, মানে যতক্ষণ পর্যন্ত তুমি বসকে না মারতে পারবে ততক্ষণ ডানজানের ভিতর থেকে কেউ বাইরে আসতে পারবে না, আর না বাইরে থেকে কেউ ভিতরে ঢুকতে পারবে। তার মানে হলো তারা সবাই ভিতরে ট্র্যাপ হয়ে গেছে। ভিতরে একটা এ র্যাঙ্ক হান্টার স্ট্রং লোকেদের নিজের টিমে নিয়ে নেয় আর উইকদের আলাদা করে দেয়, যেখানে জিনবুও ছিল। কিন্তু সামনে গিয়ে এই এ র্যাঙ্ক হান্টার এবং তার টিমের 12টা বাজিয়ে দেয় ডার্ক অ্যালবেরা। তবে জিনবু এই ডানজানের বসকে মেরে নিজের 2টা শ্যাডো ট্যাঙ্ক এবং আয়রনকে পেয়ে যায়। আর ডানজানের বাইরে ওই এস র্যাঙ্ক হান্টার ওয়াং এসে পড়ে। তবে এই ডানজান তো এখন রেড হয়ে গেছে, এটার ভিতরে সে এন্টার করতে পারবে না। আর তার মতো একটা রেড গেট ডানজানের ভিতরে একজন ই র্যাঙ্ক হান্টার কখনোই সার্ভাইভ করতে পারবে না, এই জন্য সে সেখান থেকে চলে যায়। এখন সিস্টেম জিনবুর জন্য একটা এস র্যাঙ্ক ডানজান তৈরি করে, ডিমান ক্যাসেল, যেখানে আলাদা আলাদা ফ্লোর আছে। সে ফ্লোরের যত উপরে যাবে তত তার লেভেল বাড়তে থাকবে আর তার সাথে সাথে কিছু রিওয়ার্ডও পাবে। আর এই ডানজানের ভিতরে জিনবু নিজের মাকে সুস্থ করার মেডিসিনের জন্য 3টা আইটেমের মধ্যে 2টা আইটেম কালেক্ট করে ফেলে। কিন্তু জিনবু এই এস র্যাঙ্ক ডানজানকে ক্লিয়ার না করেই বের হয়ে আসে এবং নিজের রিভ্যালুয়েশন করতে যায়, মানে র্যাঙ্ক মাপতে যায় আর কি। আর সে হয়ে যায় কোরিয়ার 10 নম্বর এস র্যাঙ্ক হান্টার। তারপর জিনবু নিজের পরিচয় লুকিয়ে একটা ডানজানের ভিতরে প্রবেশ করে মাইনার সেজে। আর সেখানে জিনবুর সাথে দেখা হয় ওই মেয়ে হান্টার চুহির, যার কাছে জিনবুর গন্ধ অন্য হান্টারদের থেকে আলাদা মনে হয়। আর তারপর আবার জিনবু ডানজানের ভিতরে এন্টার করে হান্টারদের কুলি হয়ে। কিন্তু সেখানকার মনস্টার এত বেশি পাওয়ারফুল যে ভাই এই সকল হান্টারদের তাদের সামনে কোনো চান্সই নাই। কিন্তু শেষ মুহূর্তে জিনবু ডানজানের সকল মনস্টারদের মেরে ফেলে আর নিজের শ্যাডো আর্মির সংখ্যা বাড়ায় এবং নিজের আরো একটা পাওয়ারফুল শ্যাডো টাস্কে পেয়ে যায়। আর এখানে আবার জিনবুর ইনকাউন্টার হয় চুহির সাথে। আসলে চুহি এখানে ডানজানের ভিতরে এসেছে জিনবুকে বাঁচাতে, কিন্তু চুহি জিনবুর গন্ধের কারণে আগেই তো ইমপ্রেস ছিল আর এখন পাওয়ার দেখে তো আরো বেশি ইমপ্রেস হয়ে যায়। আর হ্যাঁ, চুহি আসলে ফিজিক্যালি অনেক স্ট্রং, কিন্তু তার সাথে সাথে তার সেন্স অফ স্মেল অনেক বেশি সেন্সিটিভ। মানে এটা ধরে নাও যে চুহির কাছে মানুষের মানা অথবা এনার্জি গন্ধ শোকার ক্ষমতা আছে, তবে তার কাছে সকল হান্টারদের গন্ধ ডিসকাস্টিং মনে হয়। আর প্রথমবার সে এমন একজনকে পেয়েছে যার মানার গন্ধ ডিসকাস্টিং না, সেটা হলো জিনবু। মানে প্রধানত এটাই কারণ ছিল যে চুহি জিনবুকে পছন্দ করেছে। ভাই চুহি অলরেডি একজন ফুল ফ্লেজ অ্যাডাল্ট মেয়ে, এখন তার রোম্যান্স এবং প্রেম প্রীতির সময়, কিন্তু সে কোনো ছেলের কাছেই যেতে পারে না। তারা যতই হ্যান্ডসাম হোক না কেন, তাদের শরীর থেকে খারাপ গন্ধ আসে। তো এই কারণে এই পর্যায়ে চুহি জিনবুর উপরে একেবারে ফিদা হয়ে যায়। তারপর আবার জিনবু ডেমন ক্যাসেলের ভিতরে এন্টার করে, যেখানে জিনবু এই ফিমেল ডেমনকে একেবারে ইমপ্রেস করে ফেলে। মানে সে তো পুরো ফ্ল্যাট হয়ে যায়। ওয়াইল এখন জিনবুর লেভেল 90 হয়ে গেছে এবং ডানজানের ভিতরে ডেমন কিংকে হারিয়ে দেওয়ার পরে তার আরো একটা শক্তিশালী শ্যাডোকে পেয়ে যায় কাইসাল। তার সাথে সাথে হোলি ওয়াটার বানানোর লাস্ট আইটেমও পেয়ে যায়। আর ফাইনালি জিনবু তার মাকে হোলি ওয়াটারের সাহায্যে সুস্থ করে ফেলে। অন্যদিকে কোরিয়া এবং জাপান পরিকল্পনা করে জেজু আইল্যান্ডে মিশন করার, কারণ সেখানে অনেক সময় আগে একটা এস র্যাঙ্ক ডানজান ওপেন হয়েছিল যেটাকে কেউ বন্ধ করতে পারেনি, যে কারণে ডানজানের ভিতরের মনস্টাররা বাইরে বের হয়ে এসেছে। তবে দুঃসংবাদ হলো সেখানকার যে পিঁপড়া মনস্টার ছিল তারা ইভলভ হয়ে উড়া শিখে যাচ্ছে। তো এখন যাতে তারা অন্য কোথাও হামলা না করতে পারে তার আগেই ডানজানকে বন্ধ করতে হবে। এই জন্য কোরিয়া এবং জাপানের এস র্যাঙ্ক হান্টাররা এই মিশনে পার্ট নেয়, কিন্তু জিনবু এই মিশনে পার্ট নেয় না। জাপানের হান্টাররা
প্ল্যান বানায় যে তারা আইল্যান্ডের 4 কোনায় থাকবে আর কোরিয়ান হান্টাররা ডানজানের ভিতরের বসকে হারাবে। বেসিক্যালি জাপানের হান্টাররা এটা প্ল্যান বানিয়েছে যে এই মিশনে কোরিয়ার সকল এস র্যাঙ্ক হান্টারদের মেরে ফেলার। আর জাপানের এই কারসাজিতে কোরিয়ার কিছু হান্টার মারা যায় এবং চুহি ইনজার্ড হয়ে যায়। তবে এই প্ল্যান জাপানের হান্টারদের উপরেই বাউন্স করে, কারণ পিঁপড়াদের কিং জাপানের সবচেয়ে শক্তিশালী এস র্যাঙ্ক হান্টারদের সেকেন্ডে খাল্লাস করে দেয়। আর যখন পিঁপড়াদের রাজা আবার কোরিয়ার হান্টারদের উপরে অ্যাটাক করতে আসে তখন তাদেরকে বাঁচাতে সেখানে চলে আসে জিনবু, যে এন কিং এরটা মেরে মানে বসকে মেরে তাকে শ্যাডো আর্মিতে সামিল করে ফেলে। এখন চুই ছিল ভয়ানক আহত, একজন এস র্যাঙ্ক হিলারই চুইকে হিল করতে পারবে। তবে কোরিয়ার এস র্যাঙ্ক হিলারকে তো এন কিং আগেই মেরে ফেলেছে, যে কারণে জিনবু এই এস র্যাঙ্ক হিলারের শ্যাডোকে জাগিয়ে তোলে। তবে জিনবুর কোনো কমান্ড দেওয়ার আগেই এস র্যাঙ্ক হিলারের শ্যাডো চুইকে হিল করতে শুরু করে দেয়। আর চুইকে হিল করার পরে জিনবু এস র্যাঙ্ক হিলারকে ফ্রি করে দেয়, কারণ হলো সে একজন হিউম্যান ছিল। আর সেখানে এই সবকিছু লাইভ টেলিকাস্ট হচ্ছিল, শুধু ওই সিনগুলো ছাড়া যখন জিনবু এস র্যাঙ্ক হিলারের শ্যাডোকে ডেকেছিল। আর গল্পের আগে যাওয়ার আগে আমরা একটা ডানজানের ভিতরে একটা লোককে দেখতে পাই, সংওয়ান। এটা একটা হান্টার যে 10 বছর আগে একটা ডানজানে আটকা পড়ে যায়। কিন্তু কিছু হান্টার যখন একটা ডানজানের ভিতরে যায় তখন সে তাদের সামনে চলে আসে, যাকে হান্টাররা মনস্টার মনে করেছে, কারণ সে একাই অনেকগুলো হান্টারদের কেলিয়ে দিয়েছে। আর এর আসল পরিচয় জিনবুর বাপ। আর জিনবুর বাপকে ইন্টারোগেশন করতে আসে এই হুয়ান, কারণ সে কোরিয়ান ভাষা জানে। আর কথায় কথায় সে জিনবুর কথা উল্লেখ করে যে জিনবু মারা গেছে হ্যান তেন। আসলে সে হুয়ানকে রাগাতে চাইছিল, আর ঠিক তার প্ল্যান অনুযায়ী হুয়ান রেগে যায়। আর এর পরের সিনে এই এস র্যাঙ্ক হান্টার সোজা হসপিটালে, মানে ভাই হুয়ান একেবারে পুরা মেরে দিয়েছে। আর জোজো আইল্যান্ডের রেটের পরে আমেরিকা জিনবুকে রিক্রুট করার চেষ্টা করে, তবে জিনবু তাদের অফারে রাজি হয় না, কারণ জিনবু নিজেই এখন ভিআইপি, তার নিজের একটা গিল্ড আছে, আজিন গিল্ড। তারপর জিনবু আরো একটা রেড গেটের ভিতরে যায়, যেটার বসকে মারার পরে রিওয়ার্ড হিসেবে একটা চাবি পায়, যেটা হলো একটা ডাবল ডানজান চাবি। তারপর জিনবু একাই কিছু এস র্যাঙ্ক ডানজান হান্ট করতে শুরু করে, সাথে শুধু জিনহুকে নিয়ে। আর একটা ডানজানের ভিতর থেকে জিনবু নিজের শ্যাডোর মাধ্যমে তার বোন এবং মাকে দেখে যে তারা ঠিক আছে কিনা। আর এটাও দেখে চুহিকে গোসল করতে, যেটা দেখে বান্দা পুরা শরম পেয়ে যায়। তারপর আমাদের এই লোককে দেখানো হয় ইউরি অলিভিয়া। এটাকে একজন এস র্যাঙ্ক হান্টার, যাকে হায়ার করতে এসেছে জাপানের হান্টাররা, কারণ এখন তাদের কাছে এস র্যাঙ্ক হান্টারের অভাব। তবে অলিভা তাদের কাছ থেকে বছরে $3.5 বিলিয়ন দাবি করে, মানে পার ডে $10 মিলিয়ন। যাই হোক, জিনবু এরপরে যায় আরো একটা ডানজানে, যেটার ভিতরে অলরেডি হান্টাররা প্রবেশ করে ফেলেছে। আর জিনবু এই ডানজানের ভিতরে যাওয়ার কারণ হলো এই ডানজানের ভিতরে একটা ডাবল ডানজান ছিল, যে জায়গায় জিনবু চাবি ব্যবহার করে ঢুকে যায়। আর জিনবু ঠিক ওই হলে ঢুকে যেটা প্রথম এপিসোডে দেখেছিলাম, যেখানে জিনবুর সামনে পড়ে একটা মূর্তি আর্কিটেকচার, যেখানে আর্কিটেকচার জিনবুর পরীক্ষা শুরু করে। জিনবুকে এখন এই হলের সকল মূর্তিদের সাথে লড়াই করতে হবে, যে কারণে জিনবু এখানে নিজের শ্যাডো আর্মিকে সামান করার চেষ্টা করে। তবে সারপ্রাইজ আর্কিটেকচার একটা চুটকি বাজিয়ে জিনবুর সকল এবিলিটিকে লিমিটেড করে দেয়, যে কারণে এই সকল মূর্তির সাথে জিনবুকে একাই লড়াই করতে হয়। তবে এইবার জিনবু সকল মূর্তিকে চাকনাচুর করে দেয়। তারপর শুরু হয় জিনবুর ফাইনাল টেস্ট, যেখানে জিনবুকে আর্কিটেকচারের সাথে লড়াই করতে হয়। এইবার জিনবুকে একটু বেশি স্ট্রাগল করতে হয়, কিন্তু শেষে আর্কিটেকচারকেও হারিয়ে দেয়। ফাইনাল টেস্ট শেষ হয় আর আর্কিটেকচার জিনবুকে কিছু মেমোরি দেখায়, যেটা বেসিক্যালি একটা ব্যাটেল ফিল্ড ছিল। আর অন্যদিকে ডাবল ডানজানের বাহিরে উপস্থিত হয়ে যায় চুহি এবং কিছু এস র্যাঙ্ক হান্টার। যখন তারা ডাবল ডানজানের ভিতরে প্রবেশ করে তাদের সামনে পড়ে আর্কিটেকচার, যে তাদের সবাইকে কিংকে ডিস্টার্ব করতে নিষেধ করে। আর তখনই আর্কিটেকচার তাদের উপরে হামলা করে দেয়। আর এই সকল হান্টারদের এই মূর্তিদের সাথে লড়াই করতে অনেক স্ট্রাগল করছিল। অন্যদিকে জিনবু এই ফাইট দেখে বুঝতে পারে যে সে হলো মোনার্ক অফ শ্যাডো অ্যাশবনের ভেসেল। আর আর্কিটেকচার জিনবুর বডিতে অ্যাশবনকে জাগানোর প্রসেস শুরু করে দেয়। তবে অ্যাশবনের জিনবুর বডির দরকারই নেই, অ্যাশবন নিজের সকল পাওয়ার জিনবুকে দিয়ে দেয়। এদিকে যখন আর্কিটেকচারের সকল মূর্তিরা এস র্যাঙ্ক হান্টারদের মেরেই ফেলবে, তখন জিনবুর অ্যাশবনের রিকল ডাটা ফেলড হয়ে যায়। আর জিনবু নিজের জ্ঞানে চলে এসে আর্কিটেকচারের উপরে হামলা করে দেয়। তখন আর্কিটেকচার অবাক হয়ে যায় যে অ্যাশবন রেজারেক্ট হয়নি, আর অ্যাশবনের সকল পাওয়ার জিনবু পেয়ে গেছে। এখানে আর্কিটেকচার বুঝতে পারে যে শ্যাডো অফ মোনার্ক তাকে ধোকা দিয়েছে, যে কারণে সে জিনবুকে মারার চেষ্টা করে। তবে জিনবু আর্কিটেকচারকে ওভার পাওয়ার করে দেয়। তখন আর্কিটেকচার জিনবুকে বলে, যদি তুমি আমাকে মেরে ফেলো তাহলে সিস্টেমও থাকবে না, কারণ এই সিস্টেম আর্কিটেকচার নিজে বানিয়েছে, যে কারণে জিনবু আবার ই র্যাঙ্ক হান্টার হয়ে যাবে। তখন জিনবু জবাব দেয় যে এমন না যে সিস্টেমের ডিজাইনারকে মেরে ফেললে সিস্টেম ডিস্ট্রয় হয়ে যাবে, কারণ জিনবু অনেক আগে থেকে বুঝতে পেরে গেছে যে সিস্টেম তাকে ব্যবহার করছে। এই জন্য জিনবু নিজেও সিস্টেমকে ব্যবহার করতে শুরু করে দেয়। আর এর মধ্যে সে সিস্টেমের একটা গ্লিচ পেয়ে যায়। তো এটা ধরে নাও যে সিস্টেমে
এখন জিনবুর নিজের পার্সোনাল হয়ে গেছে। অন্যদিকে জাপানে একটা এস র্যাঙ্ক ডানজানের গেট ওপেন হয়, কিন্তু জাপানের শক্তিশালী এস র্যাঙ্ক হান্টাররা তো অলরেডি মারা গেছে, তাই তো তারা এই গোচুকে ভাড়া করেছে বছরে $3.5 মিলিয়ন দিয়ে। কিন্তু গ্যাস হোয়াট, এই গোচু সবার প্রথমে মারা যায়। তারপর জিনবু জাপানে আসে নিজের গিল্ড আজিনের মিশনে এই এস র্যাঙ্ক ডানজানকে হান্ট করতে। এখানে এসে জিনবু শ্যাডো আর্মিকে কাজে লাগিয়ে দেয়, আর শ্যাডো সোলজাররা বিশাল বড় বড় মনস্টারদের মারতে থাকে, যাদের জিনবু নিজের শ্যাডো আর্মিতে ভর্তি করে ফেলে, আর তাদের নাম দেয় 1 2 3 4 5 এমন করে। তারপর জিনবু ডানজানের ভিতরে ঢুকে, যেখানে সে মোনার্ক অফ বিগিনিং কে দেখতে পায়, যে জিনবুর কাছ থেকে সাহায্য চায়, এটা বলে যে যদি জিনবু তাকে সাহায্য করে তাহলে সেও জিনবুকে সাহায্য করবে। তারা এখানে একটা ডিল করে, এমন ডিল যে তারা দুজনের মধ্যে কেউ মিথ্যা কথা বলতে পারবে না। এই জন্য জিনবু তাকে সাহায্য করতে রাজি হয়। তবে যখন জিনবু তাকে জিজ্ঞাসা করে যে সে কোন দলে, মানুষ নাকি মনস্টারদের, তখন এই মোনার্ক জিনবুর উপরে অ্যাটাক করে দেয়, আর এই কারণে জিনবু এই মোনার্ককেও মেরে ফেলে। তবে জিনবুর নেক্রোম্যান্সি এবিলিটি কোনো মোনার্কের শ্যাডো বানাতে পারে না। এখন এই মোনার্ক এবং রুলার কারা, তাদের সম্পর্কে আমরা সামনে জানতে পারবো। আর এই পর্যায়ে জিনবু 122 লেভেলের প্লেয়ার হয়ে গেছে। এখন একটা হান্টারদের গ্লোবাল মিটিং হয় আমেরিকাতে, যেখানে থমাস হুয়াংকে সাবধান করে যেন সে জিনবুর সাথে ঝামেলা না করে, কারণ হুয়াং থমাসের গিল্ডে কাজ করে। আর থমাস হলো ওয়ার্ল্ডের স্ট্রংগেস্ট হান্টার, খাতা কলমে আর কি। কিন্তু এখানে হুয়াং ঝামেলা করে ফেলে জিনবুর ফ্রেন্ড জিনহুকে কিডন্যাপ করে। সে জিনহুকে অনেক মারেও, কিন্তু শেষে সেখানে জিনবু চলে আসে আর হুয়াংকে কঠিন কেলানি দেয়, আর তাকে নিজের শ্যাডো বানিয়ে ফেলে। কিন্তু জিনবুকে থামাতে সেখানে চলে আসে থমাস, কারণ হুয়াং তার গিল্ডে কাজ করে। কিন্তু জিনবু নিজের আর্মির সাথে থমাস এবং তার পুরো গিল্ডকে কেলিয়ে দেয়, যেখানে থমাসের অবস্থা বেশি খারাপ ছিল। বললাম না শুধু খাতা কলমে স্ট্রং। অন্যদিকে ওয়ার্ল্ডের 2 জন সবচেয়ে শক্তিশালী হান্টারদের মেরে ফেলা হয়েছে, এক ধরনের আননোন বিং যারা নিজেদেরকে মোনার্ক বলে। আর তাদের মধ্যে একজন মোনার্ক অফ ফ্রস্ট প্রেসিডেন্ট গোকে মারতে এসেছে। এদের মধ্যে একটা কড়া লড়াই হয়, কিন্তু এই লড়াইয়ে 80 বছরের গো টিকতে পারে না, আর জিনবুও সেখানে সময় মতো আসতে পারে না। প্রেসিডেন্ট গিও জিনবুকে রিকোয়েস্ট করে যে হিউম্যানদের সাইড নিতে, আর এরপরেই সে মারা যায়। এরপর জিনবু এই সবকিছু থেকে দূরে থেকে নিজের ফ্যামিলি এবং নতুন গার্লফ্রেন্ড চুহির সাথে সময় কাটায়। কিন্তু তখনই জিনবু জানতে পারে ওয়ার্ল্ডের মধ্যে 9টা গেট ওপেন হয়েছে, যেগুলো অনেক বিশাল বিশাল। এই গেটগুলো থেকে বের হয়ে আসে মোনার্ক অফ বিস্ট, ফ্রস্ট এবং ব্ল্যাক ইউ, যাদের সাথে জিনবু লড়াই করে, এবং তাদের মধ্যে একজন ফ্রস্ট অফ ব্ল্যাক ইউকে জিনবু মেরে ফেলে। কিন্তু মোনার্ক অফ ফ্রস্ট এবং বিস্ট জিনবুকে মেরে ফেলে। না, চিন্তার কোনো কারণ নেই। এই মুহূর্তে জিনবুর একটা আননোন এবিলিটি অ্যাক্টিভ হয়, ব্ল্যাক হার্ট, যেটা জিনবু অরিজিনাল শ্যাডো মোনার্ক অ্যাশবন থেকে পেয়েছে। আর তার পরের মুহূর্তে জিনবু একেবারে প্রথম সময়ে চলে আসে, মানে প্রথম ডাবল ডানজান থেকে বের হওয়ার পরে, যখন জিনবু হসপিটালে ছিল। কিন্তু এই সময়ে জিনবুর চুক্কা ফেস এবং স্ট্রেংথ কিছুই চেঞ্জ হয়নি। যে লেভেলে ছিল এখনো সেই লেভেলে আছে 146। তার সাথে সাথে সকল শ্যাডো তার সাথেই আছে। এখন জিনবু এই নতুন জীবনে যত সম্ভব লোকেদের বাঁচায়, কিন্তু সবকিছু ভালোই চলছিল। তখন তার সামনে একটা নোটিফিকেশন আসে, যেখানে লেখা ছিল উড ইউ লাইক টু রিস্টার্ট দ্য ওয়ার্ল্ড, অ্যাকসেপ্ট অর ডিক্লাইন। জিনবু ডিক্লাইন করে, কিন্তু নোটিফিকেশন বারবার আসতে থাকে। আর এই নোটিফিকেশন বারবার আসার কারণ হলো এখন মোনার্ক অফ শ্যাডো অ্যাশবন নিজে জিনবুকে অ্যাপ্রোচ করেছে। এখন জিনবু এতবার মৃত্যুর কাছ থেকে ফিরে এসেছে, এখন তো একবার মারাও গেছে। এই জন্য অ্যাশবন জিনবুকে মেমোরির মাধ্যমে দেখায় যে এই সবকিছু কোথায় থেকে শুরু হয়েছে। এই সাদাটা হলো অ্যাবসোলুট বিং। অ্যাবসোলুট বিং প্রথমে লাইট থেকে তৈরি করে রুলারদের, এবং ডার্কনেস থেকে তৈরি করে মোনার্কদের। রুলারদের কাজ হলো দুনিয়াকে বাঁচানো, এবং মোনার্কদের কাজ হলো দুনিয়াকে ডিস্ট্রয় করা। তো এদের কাছে একটা লক্ষ্য ছিল, যেটা বর্তমানে আমার কাছে নেই, যে কারণে তাদের দুই পক্ষের মধ্যে আওয়ামী লীগ বিএনপির খেলা শুরু হয়ে যায়, যেটা থামার কোনো নামই নিচ্ছিল না। তো এই জন্য রুলাররা অ্যাবসোলুট বিং এর কাছে গিয়ে রিকোয়েস্ট করে যেন অ্যাবসোলুট বিং তাদেরকে কিছু শক্তি দেয়, যাতে তারা মোনার্কদের সাথে লড়াই করতে পারে। কিন্তু অ্যাবসোলুট বিং তাদের রিকোয়েস্টে কোনো জবাবই দেয় না। এতে রুলাররা প্ল্যান বানায় যে তারা অ্যাবসোলুট বিংকেই মেরে ফেলবে, আর তারপর তার পাওয়ারকে ব্যবহার করে মোনার্কদের হারিয়ে দিবে। কিন্তু একজন স্ট্রং রুলার তাদের বিরোধিতা করে, যে কারণে তারা 7 জন মিলে এই স্ট্রং রুলারকে মেরে ফেলে, আর তারপর তারা গিয়ে অ্যাবসোলুট বিংকেও মেরে ফেলে, আর তার পাওয়ার ব্যবহার করে মোনার্কদের শেষ করা শুরু করে দেয়। কিন্তু অ্যাবসোলুট বিং জানতো যে স্ট্রং রুলার ছিল সে তার সবচেয়ে রয়্যাল সার্ভেন্ট, যে কারণে অ্যাবসোলুট বিং তার ভিতরে একটা হিডেন পাওয়ার দিয়ে রেখেছে আরাইজ নামে, যে ওয়ার্ডের ব্যবহার করে জিনবু নিজের শ্যাডোদের বানায়। আর এই রুলারই ছিল অ্যাশবন, যার কাছে বলতে পারো যে মোনার্ক এবং রুলার 2 ধরনের পাওয়ার ছিল। আর অ্যাশবন যখন এই পাওয়ারকে ব্যবহার করে তখন সে আবারও জীবিত হয়ে যায়, কিন্তু সে অ্যাবসোলুট বিংকে বাঁচাতে পারে না। এটা আবার কেমন অ্যাবসোলুট বিং ভাই? এবার সে প্রতিশোধ নেওয়ার জন্য মোনার্কদের জয়েন করে, আর তার নাম সেখানে হয় মোনার্ক অফ শ্যাডো। আর তারপর সে একাই রুলারদের
এমন কেলানি দেয় যে মোনার্করা অ্যাশবনের পাওয়ার দেখে ভয় পেয়ে যায়। তো তারা অ্যাশবনকে ধোঁকা দিয়ে তার উপরেই অ্যাটাক করে দেয়, কিন্তু অ্যাশবন কিছু মোনার্কদের মেরে ফেলে আর কিছু সেখান থেকে পালিয়ে যায়। আর তখন সেখানে রুলাররা এসে অ্যাশবনকে সরি বলে আর রিকোয়েস্ট করে যে যাতে অ্যাশবন যুদ্ধ থামিয়ে দেয়। এখন অ্যাশবনকে প্রথমে রুলাররা ধোঁকা দিয়েছে, তারপরে আবার মোনার্করাও ধোঁকা দিয়েছে। এই জন্য অ্যাশবন কিছু সময়ের জন্য লড়াই থেকে বিরতি নেয় আর এটা ডিসাইড করে যে সে পরে মোনার্কদের কাছ থেকে প্রতিশোধ নিবে। কিন্তু যখন সে নিজেকে হিল করে ফিরে আসে তখন সে জানতে পারে যে রুলাররা বেশিরভাগ মোনার্কদের অলরেডি মেরে ফেলেছে আর মোনার্ক অফ বিগিনিং কে বন্দি বানিয়ে ফেলেছে। এই সময়ে কিছু মোনার্ক সন্ধান করে পৃথিবীর, আর পৃথিবীতে রুলার এবং মোনার্কদের মধ্যে লড়াই শুরু হয়, যে লড়াইয়ে পুরো পৃথিবী ডিস্ট্রয় হয়ে যায়। মানে পৃথিবী তাদের প্লে গ্রাউন্ড ছিল। এখন রুলাররা একটা আইটেমকে ব্যবহার করে যেটার নাম হলো কাপ অফ রিইনকার্নেশন, যেটা টাইমকে 10 বছর পিছনে নিয়ে যাবে। আর তারপর তারা আবারও লড়াই করে, আবারও পৃথিবী ডিস্ট্রয় হয়ে যায়। রুলাররা আবার কাপ অফ রিইনকার্নেশনের ব্যবহার করে সময়কে আবার 10 বছর পিছনে নিয়ে যায়, আবার পৃথিবীকে ডিস্ট্রয় করে, আবার টাইমকে রিভাইন্ড করে। কিন্তু কাপ অফ রিইনকার্নেশনেরও একটা লিমিট আছে, তারা আবারও কাপ অফ রিইনকার্নেশনের ব্যবহার করে টাইমকে রিভাইন্ড করার জন্য। কিন্তু এবার এটা কিছু অন্যরকম কাজ করে। এবার পৃথিবীতে ওপেন করে দেয় ডানজান গেট। রুলারদের প্ল্যান ছিল যে তারা পৃথিবীর লোকেদের মানার সাথে পরিচয় করিয়ে দিবে, যাতে যখন ব্যাটেল হবে তখন যাতে কিছু হিউম্যানরা সার্ভাইভ করতে পারে। তার সাথে সাথে রুলাররা কিছু হিউম্যানদের ডিসাইড করে নিজেদের ভেসেল হিসাবে, আর প্রেসিডেন্ট গো তাদের মধ্যে একজন ছিল। এই জন্যই মোনার্করা তাকে মারতে এসেছিল আর কি। এখন মোনার্কদের হান করতে করতে অ্যাশবনও পৃথিবীতে চলে আসে, কিন্তু সে এত বেশি স্ট্রং ছিল যে কোনো ভেসেলই পাচ্ছিল না। তখন অ্যাশবনের সাথে যোগাযোগ করে আর্কিটেকচার, যে অ্যাশবনকে অফার করে সে অ্যাশবনের জন্য একটা পারফেক্ট ভেসেল খুঁজে দিবে, যেটার বদলে সে অ্যাশবনের কাছ থেকে ইমমর্টালিটি চায়। তো তারপর আর্কিটেকচার অ্যাশবনের ভেসেলের জন্য চুজ করে ওয়ার্ল্ডের সবচেয়ে দুর্বল হান্টার জিনবুকে। কিন্তু যখন অ্যাশবন জিনবুর বডি নিতে অস্বীকার করে আর নিজের সকল পাওয়ার জিনবুকে দিয়ে দেয়, তখন আর্কিটেকচার বুঝতে পেরে যায় যে অ্যাশবন তাকে বাস দিয়ে দিয়েছে, সে এখন আর ইমমর্টালিটি পাবে না। এই জন্য সে জিনবুকে মারার চেষ্টা করেছিল, কিন্তু এটা তার উপরে উল্টা হয়ে যায়। ইমমর্টালিটির পাওয়ার চক্করে সে তার জীবনের আগেই মারা যায়। এই সব কিছু বলার পরে অ্যাশবন জিনবুকে জিজ্ঞাসা করে, তুমি কি এই দুনিয়াতে থাকতে চাও যেটা তুমি বানিয়েছো, যেখানে তুমি অনেক লোকেদের বাঁচিয়েছো, নাকি তুমি ওই দুনিয়াতে যেতে চাও যেখানে তুমি মোনার্কদের সাথে লড়াই করছিলে? এটা শোনার পরে এই জিনবু বলে আরাইজ, আর সে নিজেকে জীবিত করে ফেলে যেখানে সে মারা গিয়েছিল। আর জীবিত হওয়ার পরে জিনবু দেখতে পায় যে তার ফাদার তাকে প্রোটেক্ট করছিল মোনার্কদের কাছ থেকে, কিন্তু মোনার্কের সাথে লড়াই করে সে তো অনেক বেশি ইনজার্ড হয়ে কয়েক প্যানেল পরেই মারা যায়। 10 বছর পরে দেখা হলো ছেলের সাথে, হাই হ্যালো ঠিক মতো বলতে পারলো না। যাই হোক, এই পর্যায়ে এসে জিনবু এত বেশি স্ট্রং হয়ে গেছে, জিনবু মোনার্ক অফ বিস্ট এবং মোনার্ক অফ ফ্রস্টকে একেবারে শেষ করে দেয়। তারপর আমরা জিনবুর ফাদারের স্টোরি জানতে পারি। আমি আগেই বলেছিলাম যে একটা ডানজানে আটকা পড়ে গেছিল, তখন রুলার্সরা তাকে অ্যাপ্রোচ করে, কিন্তু একটা কন্ডিশনে যে তাকে মোনার্কদের মারতে হবে, যেটাতে জিনবুর ফাদার রাজি হয়। তারপর রুলাররা জানতে পারে যে সে মোনার্ক অফ শ্যাডোর বাপ, যে মোনার্কদের সাথে ফাইট করে তাদের উপকার করছিল। এই জন্য রুলাররা জিনবুর বাপকে নতুন অর্ডার দেয় যে গিয়ে শ্যাডো অফ মোনার্ককে রক্ষা করো। এখানে জিনবু এবং তার বাপের একটা আলোচনা হয় আর তারপরেই খতম। ওয়েলদো জিনবু নিজের বাপের উপরে রেগে ছিল কারণ জিনবুকে ছোট রেখেই চলে গেছে, কিন্তু জিনবু তার ফাদারকে মিস করত। আর এই মুহূর্তে জিনবু অ্যাশবনের সকল অরিজিনাল শ্যাডো গুলো পেয়ে যায়। আর বাকি যে মোনার্করা ছিল তারা বের হয়ে আসে কানাডার একটা গেট থেকে, যেখানে তারা কানাডায় ধ্বংসযজ্ঞ শুরু করে দেয়। তারপর জিনবু ব্যাটেল ফিল্ডে এন্টার করে, নিজের শ্যাডো আর্মির সাথে সকল মোনার্কদের সাথে ফাইট করে, এবং থমাস যায় অন্য মোনার্ক আয়রন বডির সাথে লড়াই করতে, আর তার সাথে যায় জিনবুর কিছু শ্যাডো। আর থমাসও একজন রুলার্সের ভেসেল ছিল। থমাসের সাথে লড়াইয়ে মোনার্ক অফ আয়রন বডি মারা যায়। এদিকে জিনবু একেবারে শেষ মোনার্ক, মোনার্ক অফ ডিস্ট্রাকশন, এর সাথে লড়াই করে অন্য একটা ডাইমেনশনে গিয়ে, যেখানে জিনবু এবং রুলাররা মিলে ডিস্ট্রাকশনকে ডিস্ট্রয় করে দেয়। সব লড়াই শেষ। জিনবু এখন রুলারদের কাছে রিকোয়েস্ট করে যেন তারা শেষবারের মতো কাপ অফ রিইনকার্নেশনের ব্যবহার করে, কিন্তু এইবার যাতে পৃথিবীতে কোনো গেটের ওপেন না করে, কারণ এখন জিনবু মোনার্ক অফ শ্যাডো হয়ে গেছে। তাই জিনবুর সকল এবিলিটি তার সাথেই থাকবে, শুধু সময় 10 বছর পিছনে চলে যাবে। রুলাররা এটাকে অ্যাকসেপ্ট করে সময়কে রিভাইন্ড করে দেয়, যেখানে সে তার বাবাকে তার সামনেই দেখতে পায়। এখানে সিনটা কিছু আবেগী ছিল, কিন্তু এইবার জিনবু জানতো যে তার কি করতে হবে। সে নিজের ফ্যামিলি এবং ফ্রেন্ডের থেকে দূর হয়ে যায় 27 বছরের জন্য, আর এই 27 বছরে সে সকল মোনার্কদের হান্ট করে শেষ করে দেয়। তারপর রুলাররা জিনবুকে অ্যাপ্রোচ করে যে তুমি এই দুনিয়াতে থাকবে নাকি অন্য দুনিয়াতে যাবে, কারণ এখন জিনবুর কাছে এত বেশি মানা আছে যে আশেপাশের লোকেদের বিপদ হতে পারে। কিন্তু জিনবু ডিসাইড করে যে সে এই দুনিয়াতেই থাকবে, যেখানে তার পরিবার এবং বন্ধুরা সবাই জীবিত আছে। তারপর জিনবু ফিরে যায় এবং চুহির সাথেও দেখা হয়, আর এখানেই শেষ হয়ে যায় স্লো লেভেলিং এর অফিসিয়াল স্টোরি।
স্টোরি। আর এরপর কিছু আনঅফিসিয়াল এন্ডিং আছে আর কি। জিনবু চোইর সাথে বিয়ে করে তাদের বাচ্চা কাচ্চা হয় এইসব। যদি আমি হনেস্টলি বলি তাহলে প্রথম এপিসোড দেখার পরে ভাবছিলাম যে স্টোরি অনেক বেশি তাগড়া হবে, কিন্তু সব স্টোরি তো জিনবুর উপরেই লেখা ছিল। কোনো ক্যারেক্টার ডেভেলপমেন্ট নেই, কোনো কিছুই নাই। সবকিছু ঠুসে ঠুসে এক ক্যারেক্টারের ভিতরেই ঢুকিয়ে দিয়েছে। ভাই আমি সিরিয়াসলি বলতাছি, যারা ডিমন স্লেয়ার, ব্লিচ, নারুটো, ওয়ান পিস অথবা জুজুৎসু কাইসেনের ফ্যান, তারা এই সিরিজে আর কয়েকটা এপিসোডের পরে একেবারে বোর হয়ে যাবে। সো যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করবে, আর এমনই ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে।